হাবিব আমার, আপনি হলেন রহমত। আপনি আমার বান্দা বান্দীদের জন্য রহমত হইয়া দুনিয়ায় প্রেরিত হয়ে গেছেন। আপনার দেহের মধ্যে রহমত, আপনার জবানের মধ্যে রহমত, আপনার থুতুর মধ্যে রহমত, আপনার চুল মুবারকের মধ্যে রহমত, আপনার হাত মুবারকের মধ্যে রহমত। আল্লাহ আল্লাহ কোরআনে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, আপনাকে আমি রহমতুল লিল আলামিন বানায়া দুনিয়ায় পাঠায় দিয়েছি। যে কেউ আপনার কাছ থেকে যে কোনোভাবে মানফা হাসিল করবে, উপকৃত হবে। হাদিসের কিতাবে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেছে। খাইবার যুদ্ধ চলছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেছে। সাহাবীরা যুদ্ধ করে, ইস্পার হইতেছে না, কোনো রফা দফা হইতেছে না, প্রতিদিন যুদ্ধ চলতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, হাবিবি কিবরিয়া নবী হযরত আলীকে তালাশ করে। কোথায় আলী? আলী কই গেল? আলী কই? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী গো, হযরত আলী তো অসুস্থ হয়ে গেছে। আল্লাহর দোস্ত, আপনার আমার জন্য রহমত। সালাম উস पर के जिसका तज़किरा आईने इबादतिही, सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादतिही, सलाम उस पर के जिसका जिंदगी रहमत है रहमत ही, सलाम उस पर के जिस पर जिंदगी रहमत है रहमत ही, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत ही, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शकावत ही, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शकावत ही। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে সূরা কাউসার নাজিল করে কাফিরদের কথার জবাব দিয়েছে। আল্লাহ আল্লাহর কোরআনে সূরা কাউসার নাজিল করে হাবিবি কিবরিয়াকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছে। বন্ধু আমার, আপনি আমার পক্ষ থেকে হাউজে কাউসার পেয়ে গেছেন। এই হাউজে কাউসারটা আমি আপনাকে দান করলাম। দুনিয়ায় আপনি আছেন, রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। আপনার থুতুর মধ্যেও আমি রহমত রেখেছি, বরকত রেখেছি। আপনার হাতের মধ্যেও আমি রহমত রেখেছি, বরকত রেখেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তালাশ করে। আল্লাহর দোস্ত বলে ফেলছে, আগামীকালকে ফজরের নামাজের পরে এমনই একজনের কাছে যুদ্ধের পতাকা দেওয়া হবে, যার মাধ্যমে আল্লাহ তাআলা খাইবার বিজয় করবে। ফজরের নামাজ হয়ে গেছে। আল্লাহর দোস্ত মুসল্লিদের দিকে ফিরা বসে আল্লাহর দোস্ত সকল সাহাবীদের দিকে দৃষ্টি বুলাইতেছে। তাকায় দেখে সবাই আছে, কিন্তু একজন নাই। আল্লাহর দোস্ত বলেন, তাহলে আমার আলী বুঝি এই জামাতের মধ্যে নাই? সাহাবীরা বলেন, আল্লাহর দোস্ত, আলী তো অসুস্থ হয়ে গেছে, চোখ উঠেছে, চোখ ব্যথা করে। আল্লাহর দোস্ত বলেন, তাকে ডেকে আনো আমার কাছে। হযরত আলীকে আল্লাহর দোস্তের সংবাদ দেওয়া হলো। হযরত আলী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে সন্নিকটে চলে আসলো। আল্লাহর দোস্ত নিজের লালা মুবারক আঙ্গুলি নিয়ে হযরত আলীর ব্যথাওয়ালা চোখের মধ্যে খালি একটু লাগাইলো। হযরত আলী বলেন, হাবিবি কিবরিয়া নবীর হাত যখন আমার চোখে লাগছে, লাগার সাথে সাথে আমার চোখ ভালো হয়ে গেছে। আওয়াজ কইরা জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। রহমতওয়ালা পয়গম্বর আমরা পাইছি বাবা, রহমতওয়ালা পয়গম্বর আল্লাহ আমাদেরকে দান করছে। রহমতের কান্ডারি নবীকে আল্লাহ আমাদের জন্য রিজার্ভ রাখছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের জন্য সবচেয়ে বেশি দেওয়ানা থাকছে। আল্লাহর দোস্তের লালার মধ্যে বরকত। হাদিসের কিতাবে আছে উকবা ইবনে মিরকাত, উকবা ইবনে খারকাত রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে গোটা উঠছে, ফোঁড়া উঠছে, গোটা দেহের মধ্যে ফোঁড়া উঠে পড়ে গেছে। হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুপস্থিত টের পায়া আল্লাহর রাসূল ওনার বাড়িতে চলে গেছে। যা দেখি উকবা ইবনে খারকাত রাদিয়াল্লাহু আনহু শুয়ে রয়েছে বিছনায়। ওনার পিঠে থাকা ফোঁড়াগুলো এক একটা বড় বড় মার্বেলের মতো হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশে বসে আল্লাহর দোস্ত দোয়া পড়তেছে, আর নিজের আঙ্গুলের মধ্যে থুতু আইনা উকবা ইবনে খারকাদের ওই সব ফোঁড়ার মধ্যে লাগাই দিয়েছি। আল্লাহর কুদরত। হযরত উকবা ইবনে খারকাত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী লালা আমার দেহে লাগার সাথে সাথে আমার দেহের সবগুলা ফোঁড়া ভালো হয়ে গেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে বলে, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমার, আমি তো আপনার এই কাউসার দান করেছি। এই কাউসার আপনি পরকালে ময়দানে মাশরে মানুষদেরকে পান করাবেন। দুনিয়াতে যারা আমার আছে, যারা আপনার উম্মত হয়ে আছে, তাদেরকেও আপনি কিছু কিছু জিনিস বিতরণ করেন। এই যে লালা বিতরণ করা শুরু করছে, তার মানে আপনার আমার নবীর লালার মধ্যেও বরকত। আপনার আমার নবীর লালার মধ্যে আল্লাহ তাআলা শিফা রেখেছি। আপনার আমার নবীর হাতের মধ্যে আল্লাহ তাআলা মুজিজা রেখেছি। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে মুজিজা। আল্লাহর কোরআনে বলে, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির ওয়া কাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। আল্লাহর কোরআনে বলেন, আমার বন্ধুর কাছে কাফেররা আবদার করেছে, চন্দিমার রাত্রির উপরে থাকা চাঁদ দুই টুকরা করতে চাইছে। আমার হাবিবকে ডাইকে বলছে, মুহাম্মদ যদি আপনি পারেন তাহলে চাঁদ দুই টুকরা করে দেখান। আমার বন্ধু মানুষদের মন জয় করবার জন্যে, মানুষদের দিলে কালিমা সেট করবার জন্যে আল্লাহর দোস্ত রাজি হয়েছে। আল্লাহর দোস্তের হাতের ইশারা চাঁদ টিকতে পারে নাই। আল্লাহর দোস্ত জমিনে থাইকা আসমানে থাকা চাঁদের দিকে ইশারা করে এভাবে টান দিছি। নবীর হাতের আঙ্গুলের ইশারা চাঁদ পর্যন্ত নিতে পারেনি। চাঁদ দুই টুকরা হইয়া দুই পাহাড়ের পদদশে পড়ে গেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হজে গেছিলাম, মুআল্লিম বুজুর্গ আল্লাহর ওলি বলে, হযরত দেশব্যাপী মাহফিল করেন, কোরআনে পড়ছেন আল্লাহ তাআলা চাঁদ দুই টুকরা করছে। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। চাঁদ দুই টুকরা হয়ে গেছে। চাঁদ দুই টুকরা আবার কবে হইল? ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেছে। এই যে ঘটনা ঘটছে, মুআল্লিম বুজুর্গ বলেন, এই যে জাবালে আবু কুবাইস দেখা যায়, যে পাহাড়টা দেখা যাইতেছে, এই পাহাড়ে চাঁদের একটা অংশ এখানে পড়ে গেছি। পরবর্তীতে আল্লাহর দুষ্ট দোয়া করছে, আল্লাহ চাঁদকে আবার আগের মতো জায়গা মতে নিয়ে যাও। আল্লাহ তাআলা দোস্তের দোয়া কবুল কইরা চাঁদকে আগের মতো সুন্দর করে সিটিং ফিটিং করে জায়গা মতো আল্লাহ পৌঁছায় দিয়েছি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে কিতাবুল মাগাজিতে ঘটনা আসছে, উতবা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, যিনি মহান বদরের সাহাবীদের একজন, অন্যতম একজন, উতবা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু 313 জনের মধ্যে উনিও একজন। যারা বদরে অংশগ্রহণ করছে, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে প্রত্যেককে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। আরো আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी आमद बराए
बंदगी जिंदगी बेबंदगी शर्मिंदगी जिंदगी बेबंदगी शर्मिंदगी আল্লাহর বান্দাদের ভিতরে ইবাদত ছিল 313 জন নিজের জীবন বাজি রেখে আল্লাহর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের বউ বেটিকে বিধবা করার নিয়তে রাস্তায় নামছিল আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায় তাকায় হাসছিল ওরা জানে ওদের পরাজয় নিশ্চিত তারপরেও তাদের তাওয়াক্কুল আল্লাহর উপরে ছিল এই 313 জনের তাওয়াক্কুল কার উপরে ছিল জবান ছেড়া জোরে বলেন বাবা কার উপরে ছিল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন যখন যে অবস্থায় থাকুক না কেন মুমিনের তাওয়াক্কুল হবে একজনের উপরে তিনি কে ঈমানের আওয়াজে জোরে বলেন তিনি কে আল্লাহর উপরে তাওয়াক্কুল হবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে উতবা ইবনে খারকাত রাদিয়াল্লাহু আনহুর ওয়াকিয়া শুনাইলাম বুখারী শরীফের হাদিসে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উতবা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটা উনি উল্লেখ করেছেন হযরত উতবা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হযরত আনাসের বাড়ির মেহমান হইল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দস্তরখান বিছায়া সুন্দর করে খাবার সাজায়া হযরত উতবা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু মেহমানদারি করলো মেহমানদারি করা শেষ হইলে পরে খাবার খাওয়া শেষ হইলে পরে হাত দিল হাত ধোয়ার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ওনার গোলামকে উনি নির্দেশ দিয়েছে এই গোলাম আমার মেহমানের হাত মুছতে হবে তোয়াইলাটা নিয়ে আয় তোয়াইলা নিয়ে আয় গোলাম দৌড় দিয়া গিয়া তোয়াইলা নিয়ে আসি এনে হযরত উতবা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বদরি সাহাবী ওনার হাতে দিয়েছি উনি হাতে তোয়াইলাটা নেওয়ার পরে উলট পালট করে দেখে তোয়াইলাটা ময়লা যুক্ত হয়ে গেছে উনি বলেন আনাস এই তোয়াইলার মধ্যে দুর্গন্ধ এই তোয়াইলাটার ময়লা হয়ে গেছি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু গোলামকে ডাইকা বলে কিরে গোলাম ময়লা যুক্ত তোয়াইলাটা আমার মেহমানের সামনে দিছস যা বেটা যা তাড়াতাড়ি এটাকে পরিষ্কার করে নিয়ে আয় তাড়াতাড়ি এটাকে পরিষ্কার কর গোলাম সাথে সাথে তোয়াইলাটা নিয়ে আগুনের মধ্যে ফিক্কা মারছে বাবে দেখা গেছে হযরত আনাসের উপরে রাগ করছে তোয়াইলা আগুনের মধ্যে ফিক্কা মারছি আগুনের মধ্যে ফিক্কা মারার পরে 2 মিনিট যেতে না যেতেই ওই আগুনের ভিতর থেকে পূর্ণ তোয়াইলাটা বের করে এনে উতবা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়েছি উনি এবার উলট পালট কইরা দেখি দিছে সময় আমার কাছে একেবারে পুরাতন ময়লাযুক্ত তোয়াইলা আমার হাতে দিছি আমার এখান থেকে নিয়ে আগুনে নিক্ষেপ কইরা 2 মিনিট পরে এটাকে আবার আমার কাছে নিয়ে এসেছি এখন হাতে নিয়ে দেখি পুরাটাই নতুন তোয়াইলার মতো হয়ে গেছি আগুনে নিক্ষেপ করছি কিন্তু আগুন এই তোয়াইলার মধ্যে কোনো রকমের ক্রিয়া করে নাই পুরা তোয়াইলাটা পরিষ্কার হয়ে গেছে উতবা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে বলে এ আনাস বুঝলাম না এটা কি করলেন চোখের সামনে দেখলাম আগুনে আপনি নিক্ষেপ করলো আপনার গোলামে আর ওখান থেকে বের করে এনে দিল একেবারে নিট এন্ড ক্লিন একেবারে নতুন তোয়াইলার মতো পবিত্র এবং সুন্দর একটা তোয়াইলা আমি পাইলাম আগুনে তোয়াইলা ফালানোর পরেও যে তোয়াইলাটা পড়লো না এর রহস্যটা বুঝলাম না হযরত আনাস বলে হাসি দিয়া বলে ভাইজান আল্লাহর নবী আমার বাড়িতে মেহমান হয়েছি নবীজিকেও আমি মেহমানদারি করেছি আমার মা
আমার মাধ্যমে আল্লাহর দুস্তকে দাওয়াত দিয়েছিল। আল্লাহর দুস্ত আমাদের বাড়ির মেহমান হয়েছিল। আল্লাহর দুস্ত মেহমান হয়ে আইসা আমাদের ঘরে খাবার খাইছিল। খাবার খাওয়া শেষ হলে পরে আমার মা আমার হাতে তোয়াইলা দিয়া বলছে, যা আল্লাহর দুস্তের হাত মুছার জন্য তোয়াইলাটা নিয়ে যা। আমি আল্লাহর দুস্তের হাতে আইনা এই তোয়াইলাটা দিছি। এই তোয়াইলাটা আমার নবীর হাতে আমি দেওয়ার পরে নবীর নিজ হাতে নিজে হাত দুইটা তোয়াইলার মধ্যে মুছছি। এই যে আল্লাহর দুস্ত যে তোয়াইলার মধ্যে যে হাত মুছছে, এরপর থেকে এই তোয়াইলা আগুনের মধ্যে ফেললে আর আগুন এই তোয়াইলাকে স্পর্শ করে না। যখনই আমাদের এই তোয়াইলা ময়লা যুক্ত হয়ে যায়, তখন আমরা এটারে দোয়ার পরিবর্তে আগুনে ফেলে তারপর এটারে পরিষ্কার করি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। উতবা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, তাই নাকি? কয় হ্যাঁ, আল্লাহর দুস্তের হাত লাগার পর থেকে আল্লাহর দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা তোয়াইলার মধ্যে লাগার পর থেকে আজ পর্যন্ত আগুনে যদি তোয়াইলাকে ফেলাই তাহলে আগুন এই তোয়াইলার উপরে চড়াও হয় না, কারণ এই তোয়াইলার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগছে। এই জন্যে তোয়াইলার মধ্যে আগুনের ক্রিয়া আসে না, প্রভাব আসে না। ইমামে বুখারী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এরকম ওয়াকিয়াও তুলে ধরছি। বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে রহমতের একজন ভান্ডার নবী প্রেরণ করেছি। আল্লাহ তাআলা রহমতের ভান্ডার একজন পয়গম্বর আমাদেরকে দান করেছি, যে পয়গম্বরকে কাফেররা তুচ্ছ তাচ্ছিল্য করত, বলতো মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের সন্তান নাই, ছেলে নাই, মুহাম্মদের নাম নেওয়ার কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা সূরা নাজিল করে বলছে, না বন্ধু না, কাফেরদের কথায় আপনি মন খারাপ করবেন না। আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসার, ও হাবিব আমার, আমি কিন্তু আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, মসজিদ আবাদ করুন, মসজিদ আপনি নির্মাণ করুন, মসজিদে গিয়া আপনি নামাজ পড়ুন। ওয়ানহার, এবং আপনি আপনার রবের জন্য কোরবানি করুন। যে রব আপনাকে হাউজে কাউসার দান করেছি, যে রব আপনাকে জমিনবাসীদের জন্য রহমত বানায় পাঠাইছি, ওই রহমতওয়ালা পয়গম্বর যেন নামাজ পড়ে আর কোরবানি করে। আল্লাহ তাআলা আরো বলে, ইন্না শানিআকা হুয়াল আবতার, হাবিব আমার আপনি নির্বংশ নয়, যারা আপনাকে নির্বংশ বলি তারাই মূলত নির্বংশ। ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। তাহলে বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের ভান্ডার দিছে। আল্লাহর দোস্ত, হাত লাগার কারণ যদি তোয়াইলার উপরে আগুন যদি চড়াও না হয়ে থাকে। আরে আরো ঘটনা আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে রুটি বানাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার খবর নিবার জন্য গেছে, কেমন আছে আমার মা ফাতেমা। বাড়ির সামনে গিয়া দাঁড়াইছি, দাঁড়ায়া সালাম দিয়েছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভিতর থেকে সালামের উত্তর দিয়েছি। আল্লাহর বান্দি যখন সালামের উত্তর দিছে, দিনের নবী মুহাম্মদ আরবি সরকারে দো আলম নবী ঘরের ভিতরে ঢুকছি। আল্লাহ তাআলা কিন্তু আমাদের সকলকে ডাইকে বলছে, এই ইমানদাররা, তোমরা যদি কোনো মুমিন মুসলমানের বাড়িতে যাও তাহলে দরজার সামনে দাঁড়ায় সালাম দিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইমানদাররা, যদি কেউ কারো কোনো প্রয়োজনে একে অপরের বাড়িতে যাও তাহলে দরজার যে কোনো একটা সাইডে দাঁড়ায়া আগে সালাম দিবি। যদি সালামের উত্তর ভিতর থেকে আসে তাহলে বুঝবা তোমাকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহর দোস্ত হযরত ফাতেমাকে দেখতে গেল, সালাম দিল, ফাতেমা জবাব দিল। আল্লাহর দোস্ত ভিতরে ঢুকে গেল, ঢুকা দেখে হযরত ফাতেমা আটা গুলছে রুটি বানাইবার জন্যে। আর দুইটা রুটি বানানো যায় এই পরিমাণ খামিরা
পাত্রের মধ্যে আছি। রহমতের নবী হাবিবে কিবরিয়া নবী ঘরওয়ালাদের সাথেও সময় দিতেন। আমরা তো ঘরওয়ালাদের সাথে সময় দিতে রাজি না। বাহিরে বিলাইয়া থাকি, ঘরে গিয়া বাঘ হইয়া যাই। ঘরের মধ্যে আমরা বাঘ হইয়া যাই, ঘরের বাহিরে তখন বিলাই হইয়া থাকি। বিবির সাথে আমরা বাঘ হইয়া যাই, ঘরওয়ালা যারা আছে তাদের উপরে চড়া হইয়া যাই। হাদিস আছে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গিয়া আম্মা জানদের সাথে কাজকর্ম করত। আম্মা জানদেরকে কিছু কাজ করে আগায় দিত। এরপরে আল্লাহর দোস্ত বলছি আনা খায়রুম মিন আহলি, আমি আমার ঘরের মধ্যে উত্তম, তোমরাও তোমাদের ঘরের মধ্যে উত্তম থাইকো। কারণ দুনিয়ার সব মানুষ তোমারে পিসাব জানে, বড় বক্তা জানে, বড় হুজুর জানে, কিন্তু তোমার ঘরওয়ালারা তোমারে ভালো জানে না। হাদিসে আছে আল্লাহর দোস্ত বলছে কোনো বান্দা মারা গেছে আর তার মৃত্যুর পর তার ঘরওয়ালারা তার উপরে অসন্তুষ্ট, তাহলে আল্লাহও অসন্তুষ্ট। আর যদি কোনো মানুষ মারা গেছে, হোক সে স্বামী হোক সে স্ত্রী, মারা গেছে যে তার বিপরীত যে আছে সে তার উপরে রাজি। আল্লাহর দোস্ত বলেন যে মারা গেছি আল্লাহ তাআলা ওই বান্দাটার উপরে, বান্দির উপরেও আল্লাহ তাআলা রাজি হয়ে যাবি। সুবহানাল্লাহ। আল্লাহর দোস্ত বিতরণিকা দেখে হযরত ফাতেমা রুটি তৈরি করতেছে। আল্লাহর দোস্ত বলে এই ফাতেমা মা, তুমি রুটি শেখাইতে থাকো, দুইটা রুটি আছে সেগুলো আমি সুন্দর করে তোমার গুছায় গেছে দিই। আল্লাহর দোস্ত নিজে রুটি বানানো শুরু করছি। রুটি বানাইতে গিয়া যে হাত লাগাইছি, হাতের প্রভাব তো রুটির মধ্যে চলে এসেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটি তৈরি করে দিয়া ঘরে এসে নাতিদয়ের সাথে কথা বলতেছে, হাসান এবং হুসাইনের সাথে আলাপ করতেছি। কিন্তু হযরত ফাতেমা লম্বা সময় চুলার সামনে বসে আছে। আল্লাহর দোস্ত বুঝতে পারছে ফাতেমা লম্বা সময় যে চুলার সাথে বসে আছে, চুলার সামনে বসে আছে। আল্লাহর দোস্ত বলেন এই ফাতেমা, কি হয়েছে রে মা, এত সময় লাগে নাকি কয়েকটা রুটি শুকতে, এই কয়েকটা রুটি শেখাইতে এত সময় লাগে নাকি? হযরত ফাতেমা দৌড় দিয়ে এসে বলে, মা, আব্বা, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবগুলা রুটি আমি শেখায় নিয়েছি, শুধুই মাত্র 2টা রুটি আমি দীর্ঘ সময় নিয়ে চেষ্টা করতেছি, পারতেছি না। এর মধ্যে কাঁচা একটা ভাব রয়েই গেছি, বহুভাবে চেষ্টা করতেছি, চেষ্টা করতে করতে গিয়ে আমার গাম বাইরে গেছি। আল্লাহর দোস্ত হাসি দিয়া বলে, মা, যেই রুটির মধ্যে তোমার বাবার হাত লেগেছি ওই রুটি আর আগুনের পাওয়ার নিবে না, আগুন ওই রুটির উপরেই তার ক্রিয়া দেখাবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যেহেতু লেগেছি, লাগার কারণে এই রুটির উপরে আর আগুনে প্রভাব বিস্তার করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি আর আমি এমন একজন নবীর উম্মত হইছি যেই নবী হলো রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর দোস্তের প্রশংসা করলো। অন্যত্রে সূরা নিসার 80 নম্বর আয়াতে বলল, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ তাআলা বলে ফেলছি, যেই লোক যেই ব্যক্তিরা আমার দোস্তের অনুকরণ করবি, সে যেন আমি আল্লাহর অনুকরণ করেছি। বন্ধু আমার, আর যে কেউ আপনার অনুকরণ না করে নিজের মন গড়া চলাফেরা করবি, ওমা আরসালনাকা আলাইহিম হাফিজা, আপনি অমন মানুষের নিরাপত্তার দায়িত্ব আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করি নাই। আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছি ওই দায়িত্বটা আপনি পরিপূর্ণ করেন, এর মাধ্যমে আপনি আমার সন্তুষ্টি পেয়ে যাবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলে, আপনাকে যদি কেউ না মানে
আপনাকে কেউ যদি নির্বংশ বলে, আপনাকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে আপনি এটাকে কষ্ট হিসাবে নেবেন না, কারণ আপনি আমার পয়গম্বর। কার পয়গম্বর? আওয়াজ করে জোরে বলেন, কার পয়গম্বর? আল্লাহর পয়গম্বর। বন্ধু, আপনি আমার পয়গম্বর, আপনি মনে দুঃখ নেবেন না। আপনার হাতের মধ্যে আমি বিশাল প্রভাব রেখে দিয়েছি। আরে তারিখের কিতাবে আছে, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দান থেকে নবীর সাথে বাড়িতে রওনা দিয়েছে। ওনার যেই ওটটা উনি সর হয়েছে, ওটের গতি একেবারে দুর্বল, বুড়া ওট, ওটের মধ্যে পাওয়ার নাই, ওট দ্রুত চলতে পারতেছে না। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তাকায় দেখলেন সকল সাহাবীরা যার যার ওট লইয়া গোড়া লইয়া দৌড়ে চলে যেতেছি, কিন্তু আমার জাবির ইবনে আব্দুল্লাহ সে তার বুড়া ওটের কারণে পিছনে পড়ে রয়েছি। আল্লাহর রাসূল নিজের ওটটাকে ঘুরাইয়া হযরত জাবির ইবনে আব্দুল্লাহর ওটের বরাবর পিছনে আইসা ডাক দিয়া বলে, জাবের, এই জাবের, কি হইল? তুমি এত স্লোতে যাইতেছো কেন? একটু তাড়াতাড়ি চলো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আল্লাহর নবী গো, আমি চাইলেও কিন্তু যাইতে পারতেছি না, কারণ আমার যে ওট আছে এটা এরকম তেজি না। আল্লাহর রাসূলের হাতে ওই মুহূর্তে লাঠি ছিল। হাদিসের কিতাব আসছে, তারিখের কিতাব আসছে, আল্লাহর দোস্ত হাতে থাকা লাঠিটা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ওটের মধ্যে খালি টাচ করে দোয়া দিয়ে দিছি। এবার এই ওটের গায়ে এত তেজ হয়েছে, এত শক্তি হয়েছে, সে দৌড়াইয়া এমনভাবে দৌড়াইছি, যারা বহু আগে চলে গেছিল তাদের সবাইকে টপকায় আসি এবার সবার আগে অবস্থান করি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিরও মুজিজা আছে, আল্লাহর দুস্তের থুতুর মধ্যে মুজিজা আছে, আল্লাহর দুস্তের পায়ের মধ্যে মুজিজা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে রহমতের খাজানা হয়ে আমাদের কাছে এসেছে। হাবিবে কিবরিয়া নবীর চুলের মধ্যে মুজিজা। উম্মে আম্মার নামক একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা আল্লাহর দোস্তকে যখন কাফেররা হুদায়বিয়া নামক জায়গার মধ্যে থামায় দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে সন্ধি করল। ঐতিহাসিক 6টা সন্ধি করছে। যেই সন্ধির পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে সূরা ফাতিহা নাজিল করলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। সন্ধি হয়ে গেছে, সাহাবীদের মন খারাপ হয়ে গেছে, সকল সাহাবীরা একেবারে মন মলিন করে বসে গেছে। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি চুক্তি মেনে নিছে। শুধুমাত্র একজন সাহাবী নবীর সিদ্ধান্তের উপরে রাজি ছিল, ইনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর দোস্ত যেই সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্তটা আবু বকরের বুঝে এসেছে, এটা ইতিহাসের কিতাবেও প্রমাণ করে। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সন্ধি করছে, সন্ধি হয়ে গেল গা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ আল্লাহর নবীর খেদমতে এসে দাঁড়ায় সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর দোস্ত, আল্লাহ তাআলা আপনাকে সত্য সহকারে দুনিয়ায় প্রেরণ করলো, আর আপনি কিনা কাফেরদের মানসা অনুমতে আপনি সন্ধি করে নিলেন, তাহলে কি আপনি আল্লাহর পয়গম্বর নয়? আল্লাহর দোস্ত হযরত ওমরের এই প্রশ্নের জবাবে বলছে, ওমর রে, আমি আল্লাহর পক্ষ থেকে সত্যি সত্যি পয়গম্বর। আল্লাহ তাআলা আমাকে বলছে এইভাবে সন্ধিটা করে নিতে। আল্লাহ তো আমারে বলছে, এটা হলো সুস্পষ্ট বিজয়। ওমর এইটুকু শোনার সাথে সাথে নবীজির দরবার থেকে সালাম দিয়ে সরে গেছে, যায়া হযরত আবু বকরের সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায় আবু বকরকে বলে, ভাইজান, নবীজি এইভাবে যে সন্ধিটা করলো, তাইলে কি আমরা কি দুর্বল নাকি? আমরা তো সবল, আমাদের গায়ে শক্তি আছে না? প্রয়োজনে কাফেরদের সাথে আমরা যুদ্ধ করতাম। সিদ্দিক আকবর ওই জবাবটাই দিছি, যেই জবাবটা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জবাব দিয়েছি, ওই জবাবটাই আল্লাহ তাআলার বান্দা আবু বকরের জবান দিয়া বের হয়েছি। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। কারণ ওনার নেজবুতটা হয়েছে নেজবুতে ইত্তেহাদি। হাদিস আছে, আল্লাহর দোস্ত বলছে আমার সিনার মধ্যে যা আছে ওই আমার সিনায় থাকা জিনিসটা আল্লাহ তাআলা হুবহুব আবু বকরের সিনার মধ্যে ট্রান্সফার করছে। আবু বকর আল্লাহর দোস্তের পরের স্থানে আবু বকর, এটা হযরত ওমরের এক স্বপ্নের মধ্যে প্রকাশ পেয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছে আল্লাহর গায়ের আল্লাহর নবীর দেহের উপরে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের উপরে বৃষ্টি পড়তেছে। নবীজির পায়ের নিচে হযরত আবু বকরের মাথা, নবীর গায়ের ওই পানিগুলা হযরত আবু বকরের দেহে গিয়া আবু বকরও ভিজে একাকার হয়ে গেছে। আর আবু বকরের পাশাপাশি ওমর দাঁড়ায় রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যেও কিছু পানি ওনার দেহে গেছি। উনি স্বপ্ন দেখছি আল্লাহর দোস্ত বাহিরে আছে, আল্লাহ তাআলা আল্লাহর নবীর গায়ের উপরে বৃষ্টি ছাড়ছে। ওই বৃষ্টিটা আবু বকরের গায়েও গেছে। আবু বকরের পাশাপাশি হযরত ওমর দাঁড়ায় রয়েছে, উনি স্বপ্ন দেখতেছেন হযরত আবু বকরের গায়ে থেকে কিছু পানি ওনার দেহের মধ্যেও গেছি। স্বপ্ন যখন ভেঙে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে, তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠছে। ওইটা আল্লাহর দোস্তের খেদমতে আইসা বলে, আল্লাহর দোস্ত আমি স্বপ্ন দেখছি আল্লাহ তাআলা আপনার দেহ বরাবর আসমান থেকে বৃষ্টি দিতেছি, আর ওই বৃষ্টির পানি আপনার পাও হইয়া আবু বকরের দেহের মধ্যে গেছি, আর আবু বকরের দেহ থেকে কিছু পানি আমার গায়ে এসেছি। আল্লাহর রাসূল স্বপ্নের ব্যাখ্যা করতেছে, এ ওমর তুমি যে দেখছো আমার গায়ের উপরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে হিলিমের বৃষ্টি আল্লাহ তাআলা তোমার চোখের দেখা স্বপ্নে তুমি যে দেখছ আমার উপরে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টিটা ছিল ইলিমের বৃষ্টি, নবুয়তের বৃষ্টি। এই বৃষ্টিটা দুনিয়ার তোমার চোখের মধ্যে দেখাইছি স্বপ্নে, ওই বৃষ্টিটাই আমার গায়ের উপরে পড়ছে, আর আমার গায়ে থেকে আবু বকরের দেহে গেছে, আর আবু বকরের দেহ থেকে তোমার গায়ে গেছে। তার মানে আল্লাহর কাছে নবী হিসাবে আমি সবচেয়ে দামি। নবীর পরে উম্মতের মধ্যে সবচেয়ে দামি হলেন আবু বকর, আবু বকরের পরে দামি হলেন হযরত ওমর। বুঝাইতে চাইলাম আল্লাহর দোস্তের সিনায় যা আছি আল্লাহ তাআলা ওই জিনিসটাই হযরত আবু বকরের সিনায়ও আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্যই তো আল্লাহর দোস্ত মেরাজের ঘটনা, নবীজির মেরাজের ঘটনা যখন কাফেরদের সামনে বয়ান করছে, আবু বকর শুনে নাই, ওনার কানে কাফেররা যখন নিয়ে রাখার সাথে সাথে উনি এটা তাসদিক করছে। উনি বলছে, হ্যাঁ আমার নবী যদি এটা বলে থাকে এটা আমি বিশ্বাস করি, কারণ নবীর দ্বারা এটা সম্ভব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাসে আরো আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দোস্ত যখন হিজরত করবেন, হিজরতের সাথী অন্য কাউকে কেন বানাইলেন না, শুধুই মাত্র আবু বকরকে কেন বানাইলেন? কারণ আল্লাহর দোস্তের মেজাজের সাথে আবু বকরের মেজাজের সাথে হুবহু মিল আছে। তো আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে আমাদের জন্য রহমত বানায় পাঠাইছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাওয়ারির মধ্যে নবীজির লাঠি শুধুই মাত্র লাগছে, নবীর লাঠিটা লাগার সাথে সাথে সাওয়ারির মধ্যে শক্তি এসে গেছে। ও হুদাইবিয়া নামক কথা বলতেছিলাম, হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আল্লাহর দোস্তকে কাফেররা থামাই দিল, ওখানে সন্ধি হয়ে গেল। আল্লাহর দোস্ত বললেন, এই আমার সাহাবীরা সবাই তোমরা চুল ছাঁচার আগে তোমরা নহর করো না, আগে চুল ছাঁচো তারপরে তোমরা কোরবানি করো। ফাসল্লি রব্বিকা ওয়ানহার, হজের মধ্যে আগে কোরবানি করতে হয়, তারপরে নহর করতে হয়, আগে পশু জবাই করতে হয়। আমরা গেছি সময় আমাদেরকে মুআল্লিম বলছে, জানগা তাড়াতাড়ি যে বইয়া থাকেন।
আমরা যখন ফোন দিয়া বলবো অমুকের পশু জবাই হয়েছে, সে যেন তারপরে গিয়া চুল চাষে, তার আগে চুল চাষলে কিন্তু তাকে অবশ্যই দম দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, বন্ধু আমার আপনি কিন্তু আপনার রবের জন্য নামাজ পড়বেন, আবার আপনার বন্ধু আপনার রবের জন্য কিন্তু অবশ্যই আপনি আবার কোরবানি করবেন। আল্লাহর দোস্ত, কোরবানি করার পূর্বে সাহাবীদেরকে ডাইকা যখন নসিহত করেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কোরবানিটা করলো, সাহাবীদেরকে এবার কোরবানি করার নির্দেশ দিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উম্মে সালিমা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল মুবারক সাইসা দিলেন। নবীজির চুলের মধ্যেও বরকত, এটা শুনাইতে চাইছিলাম। আল্লাহর দোস্তের চুল সাইসা দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল যখন চাচ্ছে, সাহাবীরা চুলগুলা কারাকারি করে লয়ে গেছে। হযরত উম্মে আম্মার নামক একজন মহিলা সাহাবী, উনিও কিছু চুল নিয়ে গেছে, নিয়ে দুইয়া এগুলো ঘরের মধ্যে রাইখা দিছে। যখনই ওনার বাড়ির আশেপাশে কেউ অসুস্থ হয়ে যায়, তখন এই চুলগুলি পানির মধ্যে ভিজাইয়া এই পানিটা অসুস্থ ব্যক্তিকে খাওয়াই দিলে আল্লাহ তাআলা নবীর চুলের বরকতে অসুস্থ ব্যক্তিকে আল্লাহ সুস্থ করে দিত। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। উনি মুসলমান হওয়ার আগে 150 যুদ্ধ করছেন, মুসলমান হওয়ার পরে 150 যুদ্ধ করছেন, 300 যুদ্ধ উনি করছেন। ওনার বেলায় বলা হয় যে উনি 300 যুদ্ধের কোনো যুদ্ধেই উনি পরাজয় বরণ করেননি, এরকম একটা বর্ণনা কোন কোন বইয়ে আছে। তবে বুজুর্গ হযরতরা বলছে যে না, 300 যুদ্ধ করেছে এই কথা সত্য, তবে মুসলমান হওয়ার আগে যে 150 যুদ্ধ করছে, এই 150 যুদ্ধের মধ্যে কখনো কখনো তিনি জয় পাইছেন, কখনো কখনো তিনি পরাজয় বরণ করছেন। কিন্তু আশ্চর্য বিষয় হলো, আল্লাহর দোস্তের হাতে হাত দিয়া যখন কালিমা বইরা মুসলমান হয়ে গেছি, আল্লাহর বান্দা এরপরে 150 যুদ্ধ গেছে, 150টা যুদ্ধ করছে, কিন্তু কোন যুদ্ধের মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর পরাজয় হয় নাই। একদিন সাহাবীরা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ডাইকা বলে, আয় খালিদ, বুঝলাম না আপনি যেই কোনো যুদ্ধে গেলে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে যুদ্ধটা কি জয় করেন, আপনি কি এরকম আল্লাহর কাছে দোয়া করেন? হযরত খালিদ বিন ওয়ালিদ মুস্কি মুস্কি হাসে, কিছু বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ বিন ওয়ালিদকে ধরছে, বলতে হবে আসলে এখানে কি ঘটনা আছে, বলতে হবে। হযরত খালিদ বিন ওয়ালিদ মাথার থেকে টুপিটা নামায়া বলে, এই টুপির ভিতরে 3টা চুল আছে, যেই চুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে। আল্লাহর দোস্তের এই 3 চুল আমি আমার এই টুপির ভিতরে ঢুকায় রাখছি, তাই এই টুপি পইরা যখনই আমি যুদ্ধে যাই, আল্লাহ তাআলা নবীর চুলের বরকতে আল্লাহ তাআলা আমাকে যুদ্ধের ময়দানে বিজয় দান করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সূরা পড়েছি আপনাদের সামনে, সূরা কাউসার। এই সূরায় আল্লাহ তাআলা 3টা আয়াত রেখেছে। প্রথম আয়াতে আল্লাহ বলে, বন্ধু আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম, এবং আপনার উম্মতকেও আমি হাউজে কাউসার দান করলাম, আপনি আমার জন্য মসজিদ কায়েম করেন। এই যে আপনারা মসজিদ কায়েম করার জন্য এই সব আয়োজন করছেন, আল্লাহর দোস্ত মসজিদ কায়েম করছে, মদিনায় চলে আসছে হিজরত করে, মসজিদ কায়েম করছে, মসজিদে তাকওয়া। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলে, বন্ধু আমি আপনারে হাউজে কাউসার দিলাম, আপনি আমারে কি দিলেন? আপনি আমারে মসজিদ দেন। আল্লাহর দোস্ত হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহর দোস্ত ওই মসজিদের বেনা অর্থাৎ সর্বপ্রথম কোব আল্লাহর রাসূল নিজে কোদাল দিয়া কোবায়া এর পিলার দাঁড় করাইছেন। আল্লাহ তাআলা ওই মসজিদের কথা কোরআনে হাকিমে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরার ওয়াল্লাযী লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর উপরে সূরা নাজিল করলো, আয়াত নাজিল করলো। বন্ধু
আপনি একটা মসজিদ বানান, যে মসজিদের ব্যানা হবে তাকওয়ার উপরে। এরকম একটা মসজিদ আল্লাহর দোস্ত আল্লাহকে খুশি করার জন্য বানাইছি। তবে এই মসজিদের খেলাফ কিন্তু আরেকটা মসজিদও মুনাফিকরা বানাইছিল। ওই মসজিদের নাম হলো মসজিদে দেরার। ওই মসজিদের দেরারের আলোচনাও কিন্তু কোরআনে আছে। বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে হাউজে কাউসার দান করছে, আর আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলছে আপনি আমার জন্য দুনিয়াতে মসজিদ নির্মাণ করেন। আল্লাহর দোস্ত মসজিদ নির্মাণ করার জন্য জায়গা ঠিক করেছি, সাহাবীদেরকে সাথে নিয়ে মসজিদ জায়গা ঠিক করে ওই জায়গায় মসজিদ কায়েম করেছে। আল্লাহ তাআলা ওই সুযোগ আল্লাহ আপনাদেরকেও দান করছে। মসজিদের তাকওয়া, ওই জমানায় আল্লাহর দোস্ত মসজিদ বানাইছে, ওই মসজিদের ব্যানা হয়েছে তাকওয়ার উপরে। আর আপনাদের মসজিদের নামটাও হলো বাইতুত তাকওয়া, মিলা গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হইছে না? আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলছে আমার জন্য কিছু করেন। আল্লাহর দোস্ত আল্লাহর জন্য মসজিদে তাকওয়া বানাইছেন। হাজী সাহেবরা মদিনায় গেলে ওই মসজিদে গিয়ে নামাজ পড়ে। আল্লাহর কি মেহেরবানি, আপনাদের এখানে আইসা দেখি আপনারাও মসজিদে তাকওয়া বানাইতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজের সাথে আপনাদের কাজে হুবহু মিল আছে, তাই জোরে আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদ আল্লাহ তাআলার ঘর, যারা বানাবি তারা আল্লাহর কাছে দামি হবি। নবীজি সাহাবীদেরকে সাথে নিয়ে মসজিদ বানাইছে। তবে সাহাবীদের জামাতের মধ্যে একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু বকর, যার শান নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকাজ যাকারা ওয়াল উনসা ইন্না সায়াকুম লাশাত্তা। আল্লাহ তাআলা রাতের কসম খাইছি, আল্লাহ তাআলা নর নারীর কসম খাইছি, আল্লাহ তাআলা আমাদের কাজ এক একজনের এক একটা, এটাও বুঝাইছি। ইন্না সায়াকুম লাশাত্তা, এটা বলে আল্লাহ বলতেছে ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। মুফাসসির হযরতরা এই সব আয়াতের তাফসীর করতে গিয়ে লিখছি, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের তারিফ করেছি। আল্লাহ বলেন বন্ধু, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, আপনার কিছু উম্মত আছে যাদের কাছে চাইতে দেরি তারা দিতে দেরি করে না, এবং তাদের আরো গুণ আছে, তারা তাকওয়া হাসিলকারী। ওয়াত্তাকা, তারা তাকওয়া হাসিল করছে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করেছি। এইদিকে আয়াতে আরো বলা হয়েছে, তাদের সামনে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু বলা হবে তখন তারা সহজেই তা গ্রহণ করে। এক নাম্বার, তাদের কাছে চাইলে তারা আল্লাহর জন্য দিয়ে দিবে, এবং তারা তাদের দিলের ভিতরে আল্লাহর ভয়কে ঢুকায় নিছে, এবং তাদের সামনে আল্লাহর পক্ষ থেকে কোনো কথা রাখলে পরে তারা আল্লাহর জন্য ওই কথাটা গ্রহণ করে। আল্লাহ বলে ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তাদের জন্য জান্নাত রাস্তা সহজ হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কথাটা যেহেতু বয়ানে চলে এসেছে, ইসলাম ও মুসলমানদের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত এর কোনো বর্ণনা করার, কোনো ব্যক্তির জবান দিয়েই বর্ণনা করে শেষ করার মতো না। নবীজি যেমন উম্মতের জন্য সর্বোচ্চ কোরবানি করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে সাথে অনুরূপ কোরবানি করেছে। এজন্য হাদিসে আল্লাহর দোস্ত বলছে, সকল সাহাবীদের ঋণ আমি পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারি নাই। আবু বকর আমার জন্যে, আমার পরিবারের জন্যে, দ্বীন ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যে, মসজিদ বানানোর জন্যে সে সবচাইতে বেশি দান করেছে। আল্লাহ তাআলা
ময়দানে মাশরে আমার পক্ষ হইয়া আবু বকরকে খুশি করবি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। বুঝাইতে চাইলাম, প্রথম কথা বুঝাইতে চাইছি আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের পয়গম্বর দান করছে। যে রহমতের পয়গম্বরকে আল্লাহ তাআলা হাদিয়া দিছে, হাউজে কাউসার দান করেছে, এবং এই পয়গম্বরকে আল্লাহ তাআলা বলছে আমার জন্য কিছু ঘর বানান। নবীজি তাকওয়ার ভিত্তি তথা মসজিদ কায়েম করেছে। এরকমই আমলের সাথে আমল মিলে আপনারাও আপনাদের এখানে মসজিদ কায়েম করেছেন। মসজিদ মাদ্রাসা এটা বড় ইবাদতের প্রতিষ্ঠান। মসজিদ বড় ইবাদতের জায়গা, মাদ্রাসাও ইবাদতের জায়গা। মাদ্রাসাকেও আপনারা বানাবেন। আলহামদুলিল্লাহ পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসাকে আপনারা দেখভাল করবেন। যেখান থেকে দিন ধর্ম যারা মানে এবং ইসলাম ও মুসলমানদের হয়ে যারা আপনার আমার নেতৃত্ব দিবে, এরকম মাদ্রাসা কই মাদ্রাসা আছে, এটাকে দেখে শুনে রাখবেন। পাশাপাশি যে মসজিদটা তাকওয়া, মসজিদুত তাকওয়া, বাইতুত তাকওয়া জামে মসজিদ আপনারা করেছেন, এর দিকেও খেয়াল রাখবেন। কারণ নবীজি যেই মসজিদটা সর্বপ্রথম মদিনায় এসে বানাইছেন, ওই মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে তাকওয়ার উপরে। ওরকম শব্দের উপরে ভিত্তি করে আপনারাও আপনাদের মসজিদের নাম রেখেছেন তাকওয়া করে। এটাই আপনাদেরকে শুনাইতে চাইলাম। যদি আপনার আমার আমলগুলো যদি সোজাসুজি থাকে, তাহলে ময়দানে মাশরে নবীর আমল যেমন আল্লাহ কবুল করেছে, মসজিদের নামের সাথে নাম মিল থাকার কারণেও আল্লাহ আমাদেরকেও জান্নাত দান করবে। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে বলছে তোমরা কিন্তু কিছু না কিছু কোরবানি করো। অবশ্য এই যে সূরা পড়েছি ছোট সূরা, এই সূরায় তো আল্লাহ বলছি বন্ধু আপনারা আমি হাউজে কাউসার দিলাম, এবার আপনি আমাকে নামাজ দেন। আওয়াজ করে জোরে বলেন কি চাইছে আল্লাহ? টাকা টুকা তো যা পারছেন দিছেন, গতকালকেও দিছেন, আজকেও দিছেন। মনে করেন না যে টাকা তো দিয়েই দিছি আবার কি আর কি দেব না, টাকা তো দিছেন। এবার নিজের উপস্থিতিটা মসজিদে গিয়া জানান দিবেন, কেঁদে কেঁদে দোয়া করবেন। আপনি যা পারছেন দিছেন, অসম্পূর্ণ কাজ যেটা আছে এটা আপনার চোখের পানির মাধ্যমে অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করবেন কে? অনেকে আছে শুধু দান সৎকা করে কিন্তু নামাজ পড়ে না। অবস্থাটা এখন এমন হয়েছে, বিভিন্ন জায়গায় যাই আল্লাহ নেয়। মসজিদগুলো অনেক সুন্দর হইতেছে কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য। আগে একটা সময় এমন ছিল মসজিদগুলো কাঁচা ছিল কিন্তু মসজিদের মুসল্লিদের দিল পাকা ছিল। চোখ দিয়া পানি ফালাইয়া দোয়া করলে তাদের জরুরত পূরণ হইতো, মানুষের উপরে আপদ বিপদ বালা মুসিবত থাকলে তাও দূর হইতো। এখন মসজিদ সুন্দর হইতেছে কিন্তু আমাদের দিল, আমরা প্রতিনিয়ত আমরা নোংরা হয়ে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত গুনাহ আর গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক জোরে বলেন। শুধু খালি দান সৎকা করলে হবে না, অবশ্যই নামাজ পড়তে হবে। আল্লাহ আল্লাহর দুস্তকে বলে বন্ধু ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। তার মানে আল্লাহ আল্লাহর দোস্তকে হাউজে কাউসার দিয়া বলেন বন্ধু হাউজে কাউসার দিলাম, এবার আপনি আমাকে নামাজ দেন। আর আল্লাহ আমাদের বেলায় বলতেছে তোমাদেরকে সব দিছি দুনিয়ায় চলাফেরা করার জন্যে, মা বাবা বিবাল বাচ্চা নিয়ে থাকার জন্যে, যা যা কিছু দরকার সব দিলাম, এবার তুমিও আমারে নামাজ দাও। যদি তুমি নামাজ দাও তাহলে আমি তোমারে 5টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? আওয়াজ করে জোরে বলেন কয়টা? নামাজের আলাপ আল্লাহ আল্লাহর কোরআনে সবচাইতে বেশি করছেন। আল্লাহ আল্লাহর কোরআনে নামাজের নির্দেশ সবচেয়ে বেশি দিচ্ছেন। আল্লাহ আল্লাহর দোস্তকেও নামাজ পড়তে বলছেন। তাই আল্লাহর দোস্ত সারা দিন তো দাওয়াত দেয়, রাতের বেলাও নামাজে দাঁড়ায় থাকি। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তের নামাজ তাকায় তাকায় দেখি, পাও মুবারক ফুলে গেছি হাবিবে কিবরিয়া নবীর পাও ফুলে গেছি, আরশের মালিক তাকায় তাকায় দেখেছি, নামাজ পড়তে পড়তে পাও ফুলে গেছি। এবার আল্লাহ তাআলা সূরা নাজিল করে বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বন্ধু আমার, আপনি রাতটাকে 3টা ভাগ করবেন, এক ভাগ ঘুমাইবেন
আরেক ভাগ আপনি নামাজ পড়বেন, আরেকটা ভাগ আপনি তেলাওয়াত করবেন এবং দোয়া করবেন। আল্লাহ তাআলা আল্লাহর দোস্ত কি ডাইকা তিনটা ভাগ করে রাত কাটাইতে বলছেন। এটা এই জন্য বলছেন কারণ বন্ধু সারা রাত নামাজে দাঁড়ায় থাকি, আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় না, সারা রাত নামাজ পড়ি। আল্লাহ তাআলা দেখা আল্লাহর মায়া লাগছি। আর আমরা সারা রাত ঘুমাই, শুধুই মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বার জন্য নির্দেশ আল্লাহর। নামাজ পড়ি না, 1 ওয়াক্ত বললে 3 ওয়াক্ত পড়ি না। 1 ওয়াক্ত যদি পড়ি, 2 ওয়াক্ত যদি পড়ি তাহলে আর 2 ওয়াক্ত পড়ি না, 3 ওয়াক্ত পড়ি না। না, আমরা অবশ্যই আল্লাহর জন্য নামাজ পড়ব এবং পাশাপাশি দান সৎকার আমলের মাধ্যমে কোরবানি করব। রমজান মাস কোরবানিতে যেমন কোরবানি করি, কিছু দান সৎকাও কিন্তু আল্লাহর নামে কোরবানি করব। ওয়ালহার আল্লাহ তাআলা বলে বন্ধু আপনি কোরবানি করেন, নামাজ পড়েন, কোরবানি করেন। এই নির্দেশ যেমন আল্লাহর দুষ্টকে দিয়েছে, এই নির্দেশ আল্লাহ আমাদেরকেও দিয়েছে। আমরা খালি দান করলাম কিন্তু নামাজ পড়লাম না, এরকম দানে আল্লাহ সন্তুষ্ট না। দান সৎকাও করবো, নামাজও পড়বো, কোরবানিও করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ করে জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? ওই যে 5 পুরস্কার দিবেন, আমাদের সব সমস্যার সমাধান করবেন। নামাজ যদি পড়ি তাহলে 5টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবো। দুনিয়ায় আমাদের রিজিকের ব্যবস্থা তিনি করবেন, আর কবরে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রাখবেন। পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, পুলসেরাতের পুল সহজে পার হওয়ার সুযোগ দিবেন। বিনা হিসাবে জান্নাতে যাইবার তৌফিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা এদের সবাইকে এর উপরে আমল করবার তৌফিক দান করেন। দোয়া হয়ে যাবে, আর রাত্র বেশি করার দরকার নেই।